কারণে আমাদেরকে কিন্তু 300 থেকে 400 কর্মকর্তাকে টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছে কোনো নোটিশ ছাড়া, বিনা নোটিশে। এবং সেই হিসাবে আমাদের বাকি যে কর্মকর্তা ভাইরা ছিল চট্টগ্রাম বিভাগের প্রত্যেককে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং অনেককে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে এবং অনেকে কর্মস্থলে কিন্তু হেনস্থার শিকার হয়েছেন ম্যানেজার বা যারা ইনচার্জ। আমাদের দাবি হচ্ছে আমাদের যারা ম্যানেজমেন্ট যে আমাদের টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছে অনতি বিলম্বে বিনা শর্তে তাদেরকে পুনর্বহাল করতে হবে। আমাদের ওএসডি করে রাখা হয়েছে, তাদের প্রত্যেককে রেগুলার করতে হবে, তাদের আইডি অ্যাক্টিভ করে দিতে হবে। পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে, প্রত্যেকের পানিশমেন্ট ট্রান্সফার উচ্চ করতে হবে। কি না করা হয় আমরা তো আসলে শান্তিপ্রিয় আমরা শান্তিপ্রিয়ভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। আমরা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি, সুশীল সমাজ থেকে শুরু করে চব্বিশে আন্দোলন হয়েছিল আমরা যে কারণে কর্মসূচি দিয়েছি অলরেডি প্রত্যেকের পর আমরা অবগত আছেন। আমরা আপনাদের ফেস করেছি এবং সেখানে আমরা বলেছি আমরা কিন্তু এখানে যারা আছে বাংলাদেশ এখানে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকে আমাদেরকে সমর্থন জানিয়ে এখানে অবস্থান নিয়েছে এবং আমাদের বাংলাদেশ ম্যানেজমেন্ট চট্টগ্রাম জেলার কর্মকর্তাদের উপর যে বৈষম্যের সৃষ্টি করেছে, যে বৈষম্য সৃষ্টি করে স্বৈরাচারী আচরণ করেছে, সেটার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এখানে মাঠে নেমেছি। আমরা প্রত্যেকে ইসলাম বাংলাদেশ পিএসসিতে যারা চট্টগ্রাম জেলা কর্মকর্তা ছিলাম তাদেরকে একটি প্রহসনের পরীক্ষা বসানোর চেষ্টা করেছি। সেই প্রহসনের যে পরীক্ষাটা আমরা আইনি ভাবে লড়েছিলাম। মহামান্য হাইকোর্টে একটি রুল পেন্ডিং আছে, মহামান্য হাইকোর্টের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা ম্যানেজমেন্টের সে প্রহসনের পরীক্ষা বয়কট করেছিলাম, যেটা আমরা আপনাদের সেই পরীক্ষা বয়কট করার পরে আমাদের গত রোববার থেকে আমাদের ওনারা নির্বিচারে স্বৈরাচারী ভাবে 300 থেকে 400 ভাইকে কর্মকর্তাকে টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছে, বাকি ভাইদেরকে ওএসডি করে রাখা হয়েছে, অর্থাৎ 5000-এর বেশি ভাইকে ওএসডি করে রাখা হয়েছে, কাউকে পানিশমেন্ট ট্রান্সফার দিয়েছে। কিছু ভাই বিভিন্ন ব্রাঞ্চে শাখা উপশাখায় হেনস্থার শিকার হয়েছে, শারীরিক এবং মানসিক হেনস্থার শিকার হয়েছে। আমরা ভাইরা সুস্থ কর্ম পরিবেশ পাচ্ছে না, ফলশ্রুতিতে আমরা শান্তিপ্রিয় ব্যাংকার ভাইয়েরা আমাদের চট্টগ্রাম বিভাগের শান্তিপ্রিয় ভাই বোনেরা আমাদেরকে সমর্থন জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সমর্থন জানিয়েছে, জনগণ সেটা দেখেছেন, সর্বস্তরের জনগণ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এখানে শান্তিপূর্ণ সমাবেশ মানববন্ধন করছি। এখান থেকে আমরা যে দাবিগুলো উত্থাপন করছি সব মাননীয় সরকারের প্রধান উপদেষ্টার কাছে, অর্থ উপদেষ্টার কাছে এবং সুশীল সমাজের দেশবাসীর কাছে এবং মাননীয় প্রধান বিচারপতির কাছে, মহামান্য প্রধান বিচারপতির কাছে যে দাবিগুলো রাখছি সেটা হচ্ছে যে বিনা সত্ত্বে আমাদের যে ভাইদেরকে টার্মিনেশন করা হয়েছে তাদেরকে স্ব পদে পুনর্বহাল করতে হবে। যে ভাইদেরকে ওএসডি করে রাখা হয়েছে, ইউজার আইডি ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, তাদের প্রত্যেকের ইউজার আইডি রেগুলার করে দিতে হবে, অ্যাক্টিভ করে দিতে হবে। এবং যে ভাইদেরকে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে তাদেরকে পানিশমেন্ট ট্রান্সফার উচ্চ করতে হবে। এবং যারা হেনস্থার শিকার হয়েছে সেটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এবং রাজনীতি মুক্ত সুন্দর কর্ম পরিবেশ দিতে হবে আমাদেরকে। সেই সাথে আমি এটাও বলে রাখতে চাই, আমাদের ভাইয়েরা যতদিন পর্যন্ত সুস্থ কর্ম পরিবেশ পাবে না এবং আমাদের দাবিগুলো মেনে নিবে না ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলমান দাবিতে তাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি। আমরা একটু জানতে চাই কি দাবিগুলো নিয়ে আসলে আজকে আমরা এখানে অবস্থান করছেন এবং পরবর্তী কর্মসূচি কি থাকছে যদি না মানা হয়। আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি এবং সেই সাথে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। তিনিও চট্টগ্রামের একজন মানুষ, আমরাও চট্টগ্রামের মানুষ, কিন্তু আমাদের এই চট্টগ্রাম বিভাগের ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসিতে কর্মকর্তাদের উপর যে জুলুম এবং নির্যাতন করেছে সেটার আমরা এখানে প্রতিবাদ করছি এবং আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি উনি আমাদের প্রতি সদয় হয়ে উনি সুবিচার করবেন। পক্ষপাতমূলক বিচার করার দরকার নাই, আমরা ওনাদের থেকে সুবিচার চাচ্ছি। আমাদের দাবিগুলো যুক্তিযুক্ত, কেননা আমরা টার্মিনেশন লেটার যে দেওয়া হয়েছে আমাদেরকে, এখানে কিন্তু কাউকে কোনো নোটিশ করা হয়নি এবং কেন কারণ দর্শানো হয়নি কেন টার্মিনেশন করা হয়েছে, কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি কিন্তু তারা।
তাদের ইচ্ছা হয়েছে আমি টার্মিনেশন করলাম, তাদের ইচ্ছা হয়েছে ওএসডি করলাম, তাদের ইচ্ছা হয়েছে আমি পানিশমেন্ট ট্রান্সফার করলাম। আসলে এইভাবে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট স্বৈরাচারী সিদ্ধান্ত নিতে পারে না। 24-এ সরকারের পতন হয়েছিল স্বৈরাচারী সিদ্ধান্তের কারণে। এই ম্যানেজমেন্টের শিক্ষা নেওয়া হচ্ছে 24-এর আন্দোলন থেকে, যে যখনই কোনো ম্যানেজমেন্ট তথা সরকার স্বৈরাচারী হবে তখনই তার পতন হবে। সুতরাং ওনারা যদি স্বৈরাচারী সিদ্ধান্ত থেকে সরে না আছে তাহলে ওনাদেরও পতন অনিবার্য।